আল্লাহর হক বান্দার হক উভয়টাই শতভাগ আদায় করার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। যাদের কাছে বোনের সম্পদ, ফুফুর সম্পদ, ভাইয়ের সম্পদ, ভাতিজা সম্পদ, আপন বিবির মোহরের টাকা ইত্যাদি আছে, আটকায় রাখছেন, জুলুম করে রাখছেন, আমনে জানেন আমনে মিথ্যুক, আমনে কন নাই আর কি, দলিলের ফেঁসে ফুসে ফালাইয়া গ্রামে হদ্দার মাতব্বর দইরা সিটারি বাটফারি কইরা নয়সই কইরা আমনে হয়তো জোড়া তালি দিয়ে এটারে কি করে ফেলছেন, দখল করে ফেলছেন। মনে রাখেন হাসরের ময়দানে আমনে বাটফারে রে আল্লাহ তাআলা 7 তবক জমিনের মাটি আপনার কান্দে তুল্লা দিবে। এটা বুখারীর হাদিস। মান আখাদা মিনাল আরদি শিবরান, মান আখাদা শিবরাম মিনাল আরদি জুলমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে এক বিগত সম্পদ কারো জুলুম করে নিল, তাওয়াক্কাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি 7 আরদিন, 7 তবক জমিনের মাটি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কাঁধে তুলে দিবেন, তার শরীরে উঠাই দিবেন। হ্যাঁ, সাবধান মুসলমান, আপন বোনের সম্পদ ঠিক মতো আদায় করে দিবেন। বাড়ির বসত বিটা এটাও বোনের সম্পদ, সাফ বললাম, আপনি না মানেন। বাড়ির বসত, বাড়ির ভিটা, এক হুজুর আছেন এখানে, নাহলে হুজুরে জিগায় এরম 1 কেজি লবণ, 1 কেজি নুন বাপ মরা যাওয়ার পরে রাইখা গেছে, উনি কিনছিল এটা, এই নুনটা, এই নুন ভাই বোন সবার সমান হক, মানে সবাই শরীয়ত মতে যেভাবে প্রাপ্য এটাও বন্টন করতে হবে। ওয়ারিসের সম্পদ বন্টন না করে টেনশন হলো মরতে দেরি, খানাটা কোন দিন, খানা ভাতের থালা, ভাতের থালা তাৎক্ষণিক মশওয়ারা করে জানাজার মধ্যে কইলাও না, চেষ্টা করে চাও না, খানাটা কোন দিন করণ যায়, 4 দিন না খানা, এই মানুষটি তো আবার আইতো না, আজকে শুনাই দিতে আইলে সামনের রবিবারে খানাটা সবাই আইবেন, খানা খানা, হ্যাঁ গ্রাম চুক্তি টাকা উঠাবে, ও মা হেরা তো দিবে এই টাকা, হেরাই তো খাইবে, বুঝেন না কথাটা, হেরা দিবে না, তাহলে এটা কি, এটা কোন দিন, কোন শরীয়ত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের নিচে, আরে আপনি রাজি না হন আমার কথায় মিয়া, আর কোনদিন না আসলে না আসলাম মিয়া, এই আপনি বলে দিয়েন যে এই হুজুররা আর জীবনও আইন না, আইলাম না মিয়া আপনার এলাকায় মিয়া, কিন্তু যেটা দিন দিন এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তির মৃত্যুর পরে, আমাদের ফরায়েজের মধ্যে আজীবন আমরা পড়ছি পড়াইছি, তো বাবা আর কোন ব্যক্তির মৃত্যুর পরে এই নিয়ে কোনো আলোচনা যে 4 দিন পরে একটা খানা, 40 দিন পরে একটা খানা, বছর বছর মৃত্যুবার্ষিকীর নামে একটা খানা, আসমানের নিচে জমিনের উপরে গোটা কায়নাতের মধ্যে পৃথিবীর কোনো কিতাবে এই কথা নাই বেটা, কোন কিতাবে নাই এ কথা। বলে তো মানুষ খাবানি কি দোষ নি, না দোষ না, আইজগা খাবান, এই সবটি মানুষের খাবান, আপনার বংশের 14 গোষ্ঠীর নামে কোনো অসুবিধা নাই, সবার কবরে সওয়াব যাবে, আজকে খাওয়ান। এখন আমরা বইয়ে তাও মাইজগা মরলে মরছি, ভাত খাইয়ে যাও, বলে এখন কোন, এখন বলেন মিয়া, এখন সিদ্ধান্ত দেন যে ইনশাআল্লাহ আপনারা সবাই বসেন, আমি আজকে আপনাদের খাওয়াবো। খানা তো মুসলমানকে খাওয়ানো, ইমানদারকে খানা খাওয়ানো শ্রেষ্ঠ আমল, তো বুখারীর রওয়ায়াত, ইতআমুত তাআম, অপরকে খানা খাওয়ানো এটা সর্বশ্রেষ্ঠ আমল। শ্রেষ্ঠ আমল যে কয়েকটা, এটার মধ্যে এটা একটা, কিন্তু সেটা তো নির্ধারিত ওই 7 দিনের দিন না, 41 দিনের দিন না, সেটা বছরের যে কোনো সময়, যে কোনো সময়। এবার আপনি আপনার কবরবাসীর নিয়ত করেন তো তাদেরও ইসালে সওয়াব হবে, আপনি এমনি খাওয়ান তো আপনারও নেকি হবে, এত অসুবিধাটা কোথায়? যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো যে এই কথা ফিকির করা চাই যে কোনোভাবেই আল্লাহর হক, বান্দার হক আটকাইয়া না রাখা,
অনেক মানুষ, আপনারা রাগ হইয়েন না, একটু কষ্ট লাগবে আমি বুঝি, কথা শক্ত, কথা বুঝছেন না, কিন্তু বাস্তবতা এটা। আপনি বোনের হক দিবেন না কেন? বোন নিবেগা নি বোন, বোন তাহলে বোন বাগিনা লই আর আইতা না, আমরার বাইত। হ্যাঁ, বিয়া শাদিত খরচা হইছে, এরুম জানলে বোন তুমি যে এরুম চোখ ফিরাই লাইবা, হ্যাঁ বেটা চোখ জাগাত রাখছে আর বইনে চোখ ফিরাই লাইছে, বুঝেন নাই কথাটা? এরুম জানলে কি আর তোমার খোঁজ খবর রাখতে, মানে ডাকাইতে কি বুঝাইতে চাইছে জানেন? এই ভাই নামের এই ডাকাতে বুঝাইতে চায় যে গ্রামের সমস্ত মানুষ আমার ঘরে যদি দুগা ভাত খাইতে হয় কোনো অসুবিধা নাই, এমনি খাইতে পারবে, কিন্তু আপন বোন আর বাগিনা যদি আমার ঘরে দুগা ভাত খাইতে হয় তাহলে জমি দিয়া ভাত খাইতে হবে। বেটা জালেম, বেটা তুমি, বেটা জালেম, বেটা নাইলে খাওয়াইতো না। এটা কোনো কথা হইল চাচা? কি রে মিয়া, আমনের গ্রামে কত মানুষ আমনের ঘরে ভাত খায় না? খায় কি না বলেন না কেন? আমনে কত মানুষের মেহমানদারি করেন না? তো আপন বোন বাগিনা প্রাপ্য জমি দিয়ে নি আমনের ঘরে ভাত খাইতে মিয়া, এটা কোন ইনসাফের কথা, কোন বিবেকের কথা মিয়া? আপনি বলতে এই যে বলার একটা কারণ আছে, আপনি যদি বলেন হুজুর কথা তো কইছেন বড় গলা, নিজে দিছি, নিজে দিছি, চল আমার বোনের নাম্বার দেই, ফোন নাম্বার নেন জিঙ্গান। আমার বোনে আসমান থেকে পড়ছে, বোনেরা যেদিন আমি বলছি প্রথম যে আমার বাবার যেই ভিটা এটাও আপনারা পাবেন, বুড়ি কয় কিতারে কস ভাই, আমি হয় এটা তো কোনো কথা না, সমস্ত কিছু শরীয়ত সম্মতভাবে তাদের প্রাপ্য, স্থাবর অস্থাবর সব। আপনি কইবেন এই সমস্ত কথা নতুন করে কইলে গ্রামে এটা কাজ্যা লাগবে, ফ্যাঁস লাগবে না, ফ্যাঁস লাগলে লাগুক, তা তো কবরের থেকে বাইচা যাবেন, কথা বলেন না কেন? আখেরাতে বাইচা যাবেন, সেদিন এই মোল্লার কথা মনে পড়বে, সেদিন এই মৌলবীর কথা মনে পড়বে, হায় মৌলবী তুমি তো বলছিলা, আমি না পাত্তা দেই না। قالوا قد جاءنا قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীকে চিৎকার দিলে, জাহান্নামী যখন বিকট চিৎকার করবে, ফেরেশতারা জাহান্নামীকে বলবে, হে নাফরমান, তোমারে কি কেউ আল্লাহর ভয় দেখায় নাই? তোমারে কি কেউ জাহান্নামের ভয় দেখায় নাই? তোমারে কি কেউ কিছু দুনিয়ায় বলে নাই? তোমার কাছে কি কোনো নাজির, ভয় প্রদর্শনকারী আল্লাহর বান্দা আসে নাই? তো জাহান্নামী বলবে, বালা, হ্যাঁ এসেছিল ফেরেশতা, কদ জাআনা নাদির, আমার কাছে এসেছিল। কত ইমাম, কত আলেম, কত মাওলানা, কত হুজুর, কত মাশায়েখ, কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বারবার আখিরাতের কথা, জাহান্নামের কথা আমারে বলেছিল। ফাকাদ্দাবনা, আমি তো সবগুলো কথাকে মিথ্যা মনে করছি। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আরো বলছি এগুলো আল্লাহ বলে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমি আরো বলছি, হায় মোল্লা তোমরাই ভুলের মধ্যে আছো। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, সেদিন নাফরমান বলবে ফেরেশতা, আমি যদি দুনিয়ায় একটু বুঝতাম, একটু যদি শুনতাম, তাইলে তো আজকে আমি জাহান্নামী হতাম না। জন্য পাত্তা দিয়েন, খেয়াল কইরেন, আপনি না বুঝলে আবার বুঝছেন, কিন্তু বান্দার হক শতভাগ দিয়া দিতে হবে, বোনের হক দিয়া দেন, ছেলে চলবে ইনশাআল্লাহ, আপন ভাইয়ের হক দিয়া দেন। এই এক বিগত রাস্তা ছেড়ে দিলে বেচারার আপন ভাই তার ঘরের রাস্তাটা হইয়া যায়, বাড়িটা ঢুকা যায়, ওমা বেড়া দেয় না, না দিত না, দিত না। যে 30 বছর ধরে বাতিজা হয়তো আবদার করতেছে, চাচা দেন না, একদূর জায়গা দিয়া দেন, রাস্তা হইয়া যাবো আমগো বাড়ি, না দিত না।
দিতাম না কইছি, তোরে দিতাম না। কি লেগে দিতেন? দিতাম না কইছি। আশ্চর্য কথা, এটা ইনসাফ হইল মিয়া? আল্লাহর জন্য ছেড়ে দেন, আল্লাহর জন্য ছেড়ে দেন। দুনিয়া ছেড়ে দিলে লস হয় না। কালকেও আমার খুলনার হজরত, বাংলাদেশের বড় বুজুর্গ, আমাদেরকে একটা প্রসঙ্গে এই কথাটা কালকেও বলছে, মাওলানা আল্লাহর জন্য দুনিয়া কুদ্দুর ছেড়ে দিলে কিচ্ছু হয় না। দুনিয়া একটু ছোট হইলে, কারো কাছে একটু ছোট হইলে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। আল্লাহর জন্য ছোটই হয়ে যান, আল্লাহর জন্য ছোট হন, কোনো অসুবিধা নাই। কেউ মনে করেন তুচ্ছ করলো আর কি হয়েছে বেটা, তো মূল্যায়ন করলেন আর আলেমকে, তো কি হয়েছে বেটা। দুনিয়া ছেড়ে দিলে ভালো, দুনিয়া একটু ছেড়ে দিলে কিচ্ছু হবে না। বিনিময়ে দেখবেন আখিরাতে আল্লাহ তাআলা সুপ্রশস্ত জান্নাত দান করবেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এবার শেষ, আমি তর্জমাটা বলি, আয়াতগুলোর তর্জমা শুনেন, তাইলেই কথা শেষ। ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ তাআলা বলেন, এই তর্জমাটা শুনেন তাইলে আমার কথা শেষ। ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা সৎকর্মপরায়ণ নেককার বান্দা তারা চির নিয়ামতে সুখের জান্নাতেই বসবাস করবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, আল্লাহ বলেন আমার সেই প্রিয় বান্দারা জান্নাতে জান্নাতি সিংহাসনের মধ্যে উপবেশন করে সিংহাসনে বসে দেখতে থাকবে। প্রশ্ন হলো কি দেখবে? তিনটা জিনিস তাফসীরে আছে। এক নাম্বার, তাকে যে আল্লাহ তাআলা বিশাল বড় জান্নাত দিছেন, এই জান্নাতের সমস্ত নিয়ামত এক নজরে দেখতে থাকবে। তাহলে বোঝা গেল জান্নাত 10 হাত বাই 10 হাত, নাহলে এক নজরে সবটা দেখবে। সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া বরাবর, এই পুরাটা সে এক নজরে দেখবে। তার পুরা সাম্রাজ্য সে এক নজরেই দেখবে। এই হলো একটা। আরেকটা হলো জাহান্নামীদের আযাবের দৃশ্য, জান্নাতের সিংহাসনে বসে জান্নাতি বান্দা দেখতে থাকবে, দেখবে। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, এখান থেকে তাকিয়ে এসে দেখবে তার সেই পরিচিত মহল্লার মানুষটা যে আল্লাহর নাফরমানি করত। খোদার কসম, কোরআনে আছে, এই জান্নাতি বান্দা তাকিয়ে দেখবে তাকে জাহান্নামের মাঝ বরাবর আগুনের বিশাল ঢেউয়ের মধ্যে উথাল পাতাল খাইতেছে। ক্বালাত আল্লাহি ইন কিত্তা লাতুরদিন, জাহান্নামী জান্নাতি লাফ দিয়ে বলবে, বন্ধু আহা তুই তো আমাকেও এই বিপদে ফেলে দিয়েছিলি। সেদিন যদি বন্ধু আমি তোমার কথা শুনতাম, তাইলে তো আজ আমিও জাহান্নামী হতাম। ওয়ালাউলা নি'মাতু রাব্বী লাকুনতু মিনাল মুহদারিন, আমার আল্লাহর দয়া যদি আমার উপরে না হতো বন্ধু, তাইলে আমিও তো তোমার সাথে জাহান্নামের সঙ্গী হতাম। এরপরে আল্লাহ বলেন তো দুইটা। 3 নাম্বার হলো জান্নাতি তার জান্নাতের সিংহাসনে বসে উপরের দিকে তাকিয়ে মহান আল্লাহ পাককে দেখতে থাকবে। এই কয়টা? 3। তারিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম, আল্লাহ বলবেন বন্ধু আপনি জান্নাতীদের চেহারার দিকে তাকাইলে দেখবেন চেহারা একদম তেলতিল্লা, মানে সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, তৃপ্তি, প্রশান্তি, মজাদার চেহারা একদম চির আয়েশের সাথে জাহান্নামীর চেহারার মধ্যে ভাসতেছে, যেখানে কোনো ক্লান্তি, বিরক্তি, অস্বস্তি, অশান্তি, পেরেশানি, অস্থিরতার এক জাররাও নাই। এমন সুন্দর চেহারা নিয়ে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে জান্নাতি জান্নাতে ঘুরতে থাকবে। আল্লাহ আমারে তৌফিক দান করে। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক, আল্লাহ তাআলা বলেন জান্নাতীকে জান্নাতের মধ্যে শরাব, জান্নাতের শরাব পান করানো হবে। সেই শরাব হবে কেমন, মানে একটা বোতল দিছে 1.5 লিটারের বোতল, আমরা 4 জনে খান তো মনে করেন বোতল দিছে, এবার এই বোতলের থেকে 1 গ্লাস ডাইলা খাইছে, এবার আরেকজন আবার লইছে, আবার এইটা না, এত সদবদ না। আল্লাহ তাআলা বলছেন
আমার জান্নাতি বান্দাকে যে শরাব পান করানো হবে প্রতিটা বোতল আলাদা আলাদা সিল মারা, প্রত্যেক বোতল ইনটেক আলাদা আলাদা। মির রাহিকিম মখতুম মানে হলো মোহরাঙ্কিত, মানে সিল মারা, প্রত্যেকটা আলাদা আলাদা। নিত্য নতুন শরাব, নিত্য নতুন পানীয়, অর্থাৎ অর্ধেক তুমি খাইবা কা বান্দা, আমার জান্নাতওয়ালা দাইনা মজিদ, কোটি কোটি অগণিত, আরো নাও আরো নাও আরো নাও আরো নাও। ইউসকাউনা মির রাহিকিম মখতুম, প্রতিটা ইনটেক। খিতামুহু মিস্ক, আল্লাহ বলেন এই ইনটেক বোতলের যখন মানে এটা সরাবে কাগজটা, মোহরটা, অর্থাৎ যেটা দিয়ে সিল মারছে, এটা যখন নাড়া দিবে তো মেশকের গ্রাম বের হবে। খিতামুহু মিস্ক ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এবার আল্লাহ বড় মহব্বত করে বলে, বান্দা এমন সুন্দর জান্নাতের জন্য চলো না সবাই প্রতিযোগিতা করো। ওয়াফি যালিকা, এমন জান্নাতের জন্য ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা উচিত। তাফসীরের মধ্যে লিখছে, বন্ধু দুনিয়ার প্রতিযোগিতা করো না। দুনিয়ার প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে কিংবা যে লাস্ট হবে কেউই থাকবে না। বুঝেন নাই? দুনিয়ায় তো নিলেন প্রতিযোগিতা করে কারাকারি কইরা, কিন্তু যে ফার্স্ট হইল সবচেয়ে বড় ধনী সেও দুনিয়ায় থাকবে না, সবচেয়ে বড় ফকির সেও তো দুনিয়ায় থাকবে না। তো লাভ হইল কি? শেষ পর্যন্ত তো আমিও থাকতাম না, কুটিপতিও থাকতো না। তাই এটা নিয়ে প্রতিযোগিতা করার কি আছে? যে বেড়া তুইও তো থাকতি না, আমিও তো থাকতাম না, তো উদ্দা লাফাস কীর্তি, শুধু শুধু লাফাস কি। 10 রকমের গোস্ত দিয়া খাইতে বইল, একটা সময় কয় পেট ভরে গেছে। শুধু আলুর ভর্তার ডাল লইয়া ভাত খাইতে বইল, একটু পরে কয় পেট ভরে গেছে। তো কাম হইছেই, যেটা মাকসাদ ছিল পেট ভরা, এটা তো হইলই। তো লাভ হইল কি? আর আপনি এতটি তরকারি লইয়া কি লাভ হইল? এমন যদি হইতো যে আপনি 10 আইটেমের তরকারি লইয়া 3 বালতি ভাত খাইতেন পারছেন, আমি শুধু আলুর ভর্তার ডাল লনে 1 প্লেটও শেষ করতে পারছি না, তাইলে না একটা কথা ছিল। তো দুনিয়া তো এমনি মিলে যায়, ধনীর দুনিয়া গরিবের দুনিয়া শেষ হয়ে যায়। কিন্তু আখিরাতের জন্য, জান্নাতের জন্য প্রতিযোগিতা করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মিজাজুহু মিন তাসনিম, আল্লাহ তাআলা বলেন জান্নাতের যে শরাব, এই শরাব তো একে তো হইল একটা প্রথম বোতল এখানে ইনটেক করা, এবার এই বোতল খুলে আবার তাসনিম, জান্নাতের আরেকটি স্পেশাল ঝর্ণার শরাব, সেইখান থেকেও আবার আরেকটু অতিরিক্ত শরাব আলাদা তাসনিম নামক, সেখানে এটার সাথে মিশাইয়া এটাকে আরো সুগন্ধিময়, আরো তৃপ্তিদায়ক, আরো মজাদার বানায় দেওয়া হবে। আইনাইন ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। তো আচ্ছা, এটা কি কইতাম? এটার অর্থ হইল, আমি যেটা বুঝি আরি, যে এই এরা জান্নাতি অনেকে বলবে, আল্লাহ এই যে হেন থেকে যে একটু দিছে এই বোতলটা, ওই তাসনিম থেকে পুরাটা দাও জানা আমারে। বুঝেন না কথাটা? তো আল্লাহ তাআলা বলেন সেটা এমন ঝর্ণার শরাব যেটা আমার একদম নৈকট্যশীল, আমার শ্রেষ্ঠ জান্নাতি বান্দাদের জন্য নির্ধারিত। সেখান থেকে কিছু কিছু তোমাদেরকেও দেওয়া হচ্ছে। এটাতে তোমরাও মালামাল, আর ওরা হলো পুরা বোতল, ওরা পুরা বোতল। তাসনিম জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠতম শরাবের নাম তাসনিম। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা, এবার আল্লাহ তাআলা দুনিয়ার দৃশ্য আর আখিরাতের দৃশ্য বলতেছে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, আল্লাহ বলে দুনিয়ার নাফরমান যারা পাপী তারা ইমানদার নেককারদেরকে নিয়ে হাসাহাসি করে। হুজুর হুজুর হুজুর, এই বুজুর্গ বাপ লইছে, টিটকারি মানে, বুঝেন না কথাটা? হাসে মজাক করে। অনেক নাফরমান আছে, করে না এমন? আল্লাহ বলেন ওয়া ইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, নাফরমানরা তাদের পাশ দিয়ে কোনো নেককার যখন ইমানদার যায় তো তারা ইশারা ইঙ্গিত করে তারা নিজেদের মধ্যে হাসাহাসি করে।
বুঝছেন? ওই যে শুনছে না, ব্যাক কল, মাথা নয় আরে কেরম করে, মানে টিটকারি মারে। নিজেদের পাশ দিয়ে গেলে আঙ্গুলের ইশারা দিয়ে অবজ্ঞা করে। ইদান কালাবু ইলা আহলিহিম কালাবু ফাকিহিন। আবার যখন পরিবারের কাছেও আসে, এতক্ষণ তো বন্ধু বান্ধবদের সাথেও নিয়া দিনদারকে নিয়ে তামসা করছে, এবার বউ বাচ্চার কাছে আইসাও তামাশা করে। আরে দেখছি যে এক হুজুর, কোনো রস নাই, কষ নাই, হ্যাঁ, দুনিয়ার কোনো স্বাদ মজা কিচ্ছু নাই, রং নাই, তামাশা নাই, মানে বউর কাছে আইসাও, পরিবারের কাছে আইসাও নাফরমান ব্যঙ্গ বিদ্রুপ করে। আল্লাহ বলেন ওয়াইদা রাআউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাযাল্লুন। আহা, এর চাইতে বড় জঘন্য টিটকারি তো করলে চলতো, মস্কারি তো করেই যখন এই দিনদার ইমানদারদেরকে দেখে বহু নাফরমান আছে, আল্লাহ বলে তারা নিজেদের মধ্যে বলে যে এই লোক একেবারেই ভুলের মধ্যে আছে, গোমরাহ। ইমানদার নাকি গোমরাহ? ইমানদার পথভ্রষ্ট। ওমা উরসিলু আলাইহিম হাফিজিন। আল্লাহ বলে এই নাফরমান, তোদের কাউকে তো আমি আল্লাহ আমার ইমানদার বান্দার উপরে কোনো পাহারাদার নিয়োগ দেই নাই, আমার ইমানদার বান্দার উপরে তোদেরকে পাহারাদার বানাই নাই, যে আমার ইমানদার সুখে আছে না দুঃখে আছে, বোকা না সালাক, এত কথা বলার জন্য তো তোদেরকে আমি পাঠাই নাই। তোরা অচিরেই বুঝবি। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। এবার আল্লাহ ঘটনার নতুন চিত্র তুলে ধরছে হাসরের ময়দানে, কয় যে এবার শোনো, আজকে জান্নাতের মধ্যে আমার ইমানদার বান্দা ওই নাফরমানগুলোকে নিয়ে হাসাহাসি করবে। আলাল আরাইকি ইয়ানজুরুন। জান্নাতের সিংহাসনে বসে ওই নাফরমানদেরকে জাহান্নামে দেখতে থাকবে আর বলতে থাকবে হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। হে নাফরমান, জীবনভর যা নাফরমানি করেছো, আজ তার বিনিময় পেয়েছো তো? মোবাইল সাউন্ডের মজা পাইতেছো তো? বেডি সাউন্ডের মজা পাচ্ছ তো? সুদের টাকার স্বাদ লাগতেছে তো এখন? হারামের টাকার স্বাদ লাগতেছে তো এখন? চা দোকানের মস্কারির স্বাদ মজা পাচ্ছ তো? এইভাবে কোরআন শরীফের আয়াত। অতএব ইমানদার বোকা নয়। বোকাকে? নাফরমান। মূলত বোকাকে বলেন না, ইমানদার বোকা নয়। নেককার বোকা হয় না। মুমিন ভদ্র হয়, মুমিন সহজ সরল হয়। মুমিন আল মুমিনু গিররুন কারীম। মুমিন সাদা সিধে হয়, ভদ্র হয়। লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ। মুমিন কেউ দেয় না, নিজেও ধোঁকা খায় না। অতএব প্রিয় বন্ধু, প্রিয় ভাই, এই লম্বা কথার মাকসাদ একটাই, এ কথাগুলো বুঝানো, আল্লাহর হক বান্দার হকে আমরা যেন ঘাটতি না করি এবং আখিরাতকে প্রাধান্য দিই। দুনিয়া কমই হোক ভাইয়া, দুনিয়া কমই হোক। এজন্য দয়া করে দোস্ত, নওজওয়ান সবাই মেহেরবানি করে ওলামায়ে কেরামের নসিহত বাকিটাও শুনেন। আপনাদের সবার কাছে অনুরোধ, ছেলেরা তোমরা উঠাউঠি করো না ভাইয়া, আমার আরও দূরে যাইতে হবে। এই জন্য আমি মুসাফার জন্য আমি দেরি করতে পারতাম না, এই জন্য আমার দিকে কেউ আগায় আইসো না, আমি সাথে সাথে চলে যাব এক্ষুনি গাড়ির কাছে। আমার অনুরোধ রইল, আমারে কষ্ট দিও না ভাই। মেহেরবানি করে প্রত্যেকেই তোমরা বসো ভাইয়া এবং আল্লাহর কথা শুনো, নিজেদের আখলাক সুন্দর রাখো, মোবাইলের অস্থিরতা বেহায়াপনা থেকে নিজেকে বাঁচাও, 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হও, বিশেষ করে ফজরের নামাজ। আর বয়স্ক বাবারা হারাম নাফরমানি জিন্দিগি আপনারা ছেড়ে দেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে তৌফিক দেন, কবুল করে, আমিন। দয়া করে যাদের হাতে মোবাইল, এই হাতে ধরা যতগুলো মোবাইল দিয়ে রেকর্ড করতেছেন এগুলো নামায় ফেলেন। এটা আমি আদেশ করলাম, যাদের এই হাতে ধরা মোবাইল, এই হাতে ধরা মোবাইল দিয়ে রেকর্ড করা যাবে না, এটা বন্ধ করেন। কেন? এতে করে মনোযোগ নষ্ট হয়, দিলে বসে না কথা, আশেপাশেরও 2-1জনের কষ্ট হয়। এই জন্য মোবাইলে ওয়াজের অভাব নেই। এই জন্য ভাইয়া যারা এই মোবাইল হাতে, তাদের মোবাইলগুলো নামায় পকেটে নিয়ে নাও। যদি কেউ কথাটা না শুনেন, না মানেন, তা আপনি চলে গেলে ভালো হয়। 2-1জন শ্রোতা কম হইলে তেমন কোনো অসুবিধা হবে না। এই জন্য এটা আমি শক্তভাবে বললাম, একজনও মোবাইল নিয়ে ব্যস্ত হবেন না।
এটা বাদ দিয়ে কিছুটা সময় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে আমারও লাভ, আপনাদেরও লাভ। কারণ হলো আল্লাহর কথা বলার ক্ষেত্রে আমারও সময় যায়, আপনাদেরও সময় যায়, তো কাজেই যেন সেটা কাজে লাগে। প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড আপনারও যাচ্ছে, আমারও যাচ্ছে, এজন্য প্রতিটা সময় যেন কাজে লাগে। সময়ের কদর করা খুব জরুরি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল ওয়াক্তু সাইফুন, সময় হচ্ছে তরবারির মতো, ইনলাম তাকতাহু কাতাআকা, তুমি যদি সময়কে না কাটো তো সময় তোমাকে কেটে ফেলবে। অর্থাৎ তুমি যদি সময়কে ভাগ না করো, কাজের জন্য বন্টন না করো নিজের সময়, তাহলে সময় তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে বয়ে যাবে। এজন্য সময়কে ধরে রাখতে হয়, কাটতে হয়, ভাগ করতে হয়। নাস্তা খাবো কতক্ষণ, ঘুম যাব কতক্ষণ, বিশ্রাম করব কতক্ষণ, দুপুরের খাবো কতক্ষণ, ইত্যাদি ইত্যাদি। মানে নিজের কাজ ভাগ করে নাও, বন্টন করে নাও, তাইলে আমি সময়কে কাটলাম, মানে ভাগ করলাম, কাজে লাগবে। আর নাই তো সময় নিজ গতিতে আমার উপর দিয়ে বয়েই যাবে। কারো জন্যই, পৃথিবীর সবচেয়ে নেককার মানুষের জন্য সময় থামে না, পৃথিবীর সবচেয়ে বড় নাফরমানের জন্য সময় থামে না, কারো জন্যই থামে না। একবারে সেজদায় পড়ে থাকলেও সময় আটকায় না, আবার মদের আড্ডায় পড়ে থাকলেও সময় থেমে থাকে, চলেই যায়, হায়াত শেষ হয়েই যায়, ঘন্টা, মিনিট, সেকেন্ড পার হয়েই যায়। এজন্য সুখের রাতও শেষ হয়, দুঃখের রাতও শেষ হয়, আনন্দের রাতও শেষ হয়, বেদনার রাতও শেষ হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। তার মানে বয়েই যায় দুনিয়া, জিন্দেগি চলেই যায়। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা রাত এবং দিন পরিবর্তন করেন। প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড আল্লাহ তাআলাই বদলাচ্ছেন। এজন্য বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, সে বুদ্ধিমান, বিবেকবান যে তার নিজের হিসাব করে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, সে বুদ্ধিমান। ওয়ালা আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি ব্যর্থ, অপদার্থ, ফালতু লোক, যে তার মনের ইচ্ছা মতো চলে, অথচ আল্লাহর কাছে ভালো আশা করে, চলে নিজের ইচ্ছা মতো, আশা করে যে আল্লাহ মাফ করে দিবে, জান্নাত দিয়ে দিবে, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য ওই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটা ফালতু লোক, আজেস, ব্যর্থ। জন্য হিসাব রাখা, নিজের জিন্দেগির কদর করা। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, হে নবী সবচেয়ে বুদ্ধিমান কে, সবচেয়ে চালাক বুদ্ধিমান কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসারুহুম যিকরান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, ওয়া আকসারুহুম ইস্তিআদাদান লিল মাউত, এবং যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, প্রস্তুতি গ্রহণ করে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, মানুষের জীবনে দুইটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দেওয়া এমন আছে যে সম্পর্কে অধিকাংশ মানুষ ধোঁকা খায়, যে এটা অনেক দিন ধরে আছে, এটা মনে করে এটার শেষ হবে না, এটা ভাবে, আসলে সে ধোঁকা খায়। একদিন দেখে ওই দুইটা নিয়ামত তার নাই, ফুরায় গেছে। সেই দুইটা নিয়ামত কি? আসিহাতু ওয়াল ফারাগ। এক নাম্বার হলো সুস্থতা। সুস্থ থাকার সময় যৌবনকালে সেভাবে এমনটাই মনোজীবন, আর কোনো দিন রোগ ব্যাধি অসুস্থ
হবে না। কিন্তু একদিন দেখে সত্যি সত্যি দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, নানাবিধ রোগ তারে আক্রমণ করছে, দুর্বল করে ফেলছে। কিন্তু সে কখনোই সুস্থ থাকতে এটা ভাবে নাই। ওয়াল ফারাগ, 2 নাম্বার হলো অবসর। সুযোগ আছে, এখন অবসর, হাতে উল্লেখযোগ্য কাজ নাই। সে মনে করে এভাবেই এই রং তামাশা ফুর্তি হাসি আনন্দ বিনোদন এমনি এমনিই চলে যাবে। একদিন দেখবে যে এমন ব্যস্ততা, সংসারের এমন ঝামেলা, জিন্দিগির এমন অস্থিরতার মধ্যে পড়ে গেছে যে একটু বিশ্রামের জন্য আফসোস করি যে হায়, এখন তো একটু সময়ও নাই, আমার একটু অবসরও নাই। তাহলে এই 2 জিনিস থাকাকালীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষ কদর করে না, প্রতারিত হয়। এই বাবা কথা বলুন, প্রতারিত হয়, ধোঁকা খায়। এই জন্য বাপ সবাই এটা কদর করা উচিত। সবাই বসার চেষ্টা করেন, বসলে ভালো, বসলে আল্লাহর কথা বরকত হয় এবং বসার দ্বারা আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আছে, প্রিয় বান্দাদের সাথে যারা বসে আল্লাহ ওয়াদা দিছে আমি সকলকেই মাফ করে দেই, কাউকে বঞ্চিত করি না। হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আল্লাহ বলেন আমার নেক বান্দাদের মজলিস এমন যেখানে বসা কাউকেই আমি আল্লাহ বঞ্চিত করি না। এজন্য বসতে হয়। মজলিস বলে যেখানে বসে, হালাকা বলে হালকা, মানে যেখানে গোল হয়ে একত্রে বসে। ওই যে হালকায়ে জিকির বলে, হালকা মানে একত্রে বসা। মজলিস এইটা মানে হচ্ছে একসাথে বসা। এই জন্য দাঁড়ায় থাকা আসলেই কোরআন সুন্নার দৃষ্টিতে কোনোভাবেই উচিত না। আল্লাহর কথা শুনবার কি, বসে শোনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখছেন কয়েকজন সাহাবী এরকম নবীজির কথার সামনে পিছনে দাঁড়ায় আছে। একেবারে স্পষ্ট হাদিসে আছে, নবীজি বলছে ইজলিসু, তোমরা বসে পড়ো। তো ওনারা সাথে সাথে বসছে। হাদিসের মধ্যে আছে এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটু দূরে ছিলেন, তখন আসতেছেন মাত্র। এই সময় নবীজি বলছে বসো। তো হাদিসে আছে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী ওইখানেই বসে গেছে, আর এক কদমও সামনে পা বাড়ায়। নবী বলছে বসো, খালাস, বসে গেছে, কোনো কথা নাই। এটা যুক্তিও করে নাই, যে ব্যাখ্যাও করে নাই যে আসলে মনো আমারে কয় নাই, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বসে পড়ো, সাথে সাথে বসে পড়ছে। এজন্য আল্লাহর কথা বসে শুনতে হয়, বসেই শুনতে হয়, এটাই আদব। হযরত জিবরাইল আলাইহিস সালাম হাদিসের মধ্যে আছে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষের আকৃতিতে আসতেন, জিবরাইল কখনো কখনো মানুষের আকৃতিতে নবীজির কাছে আসতেন। তো জিবরাইল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন মানুষের আকৃতিতে, তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম মুখোমুখি বসতেন একদম মুখোমুখি। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, একেবারে জিবরাইলের 2 হাঁটু নবীজির 2 হাঁটু বরাবর মুখোমুখি, এতটা মুখোমুখি মনোযোগ দিয়া বসত। তাহলে যদি 2 হাঁটু মুখোমুখি বরাবর হয়, তাহলে বুক এটাও বরাবর, চেহারা এটাও বরাবর। এত মনোযোগী হয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা বলতেন। সাহাবায়ে কেরাম হাদিসের মধ্যে আছে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আমরা নবীজির কথা শুনবার জন্য বসছি। এইভাবে আমরা নীরবে বসতাম, চুপ থাকতাম, এতটা মনোযোগ দিতাম যে কাআন্না আলা রুউসিনা তাইর, যেন আমাদের মাথার উপরে কাঁধের উপরে আইসা পাখি বসত। এত মনোযোগী, অর্থাৎ একদম নড়াচড়া করতেন না, একদম না।
এত মনোযোগী হইতেন সাহাবায়ে কেরাম। আসরের নামাজের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের মধ্যে আছে, আসরের আগে বয়ান করছে দাজ্জালের ব্যাপারে। তো নবীজি আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গেছে। মাগরিবের আগে আবার নবীজি মসজিদে আইসা ঢুকছে। আইসা দেখে সাহাবায়ে কেরাম ওই আসরের আগে যে যেখানে যেমনি বসা ছিল অমনিই বসে রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা বের হও নাই? সবাই যে যার যার জায়গায় যেমনি বসে আছো চুপ হইয়া, ব্যাপার কি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের কথা বলাতে এতটা ভয় লাগতেছে যে যদি বের হয়ে যাই মসজিদ থেকে তো ঈমান যদি চলে যায়, দাজ্জালের খপ্পরে যদি পড়ে যাই, এজন্য ভয়ে উঠবার কথাই মনে নেই, জায়গা নাড়বার কথাই মনে নেই। কি বিষয়টা ছিল বলেন? মানে কি মনোযোগী ছিল। আসর থেকে মাগরিব আপনার লম্বা সময়, মিসলা আউয়াল ধরলে আপনার প্রায় 2.5 ঘন্টা, 3.25 ঘন্টা টাইম। তো এই হিসাবে এই লম্বা সময় ওনারা এমনি বসেছিল। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো কি, মনোযোগী হইতে হয় আল্লাহর কথা শুনতে। বুট খাইতে খাইতে ওয়াজ শুনলে ফায়দা হয় না, বাদাম খাইতে খাইতে ওয়াজ শুনলে লাভ হয় না। শুনাই হয়, কদ্দুর শুনছি, হুজুরে ফাঁকে ফুঁকে 2-1টা শিক্ষার দিছে, ভালো লাগছে। এই আরেকজনে হয়তো বলে যে হুজুরে কয়েকটা সুর দিছে, টান দিছে, এই তো সুর দিছে, টান দিছে, গজল গাইছে, ডুলছে, হ্যাঁ সংবং করছে আর কি। তো এই তো কোনো লাভ হলো না, এটা তো কোনো আসলে কোনো পরিবর্তন না। নিজের পরিবর্তন জরুরি। এজন্য ভাইয়া আমি এটা প্রত্যেক দিন বলি যে মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনতে হয়। জুমার নামাজের বয়ান, ওলামায়ে কেরামের বয়ান, সে যেই হোক, পরিচিতি কোনো কিছু না, জনপ্রিয়তা এগুলো ধোঁকা। আল্লাহর কথার প্রতি মনোযোগ দেওয়া, নিজের জন্য গ্রহণ করা। উনি জনপ্রিয় বক্তা, তো সবাই দৌড়ে আইলাম। আরেকজন জনপ্রিয় না হয়তো, আল্লাহর ইচ্ছা, তো উনি আল্লাহর কথা বলছে, আপনি এটা গুরুত্ব দিলেন না, তো আপনি কিসের গুরুত্ব দিলেন? তো আল্লাহর কথার প্রতি গুরুত্ব হইল না, তো ব্যক্তির গুরুত্ব হইল। কি ফায়দা হইবে এতে? কি ফায়দা হবে? আমি মনে করেন আমার নাম আনিসুর রহমান, হ্যাঁ, আমারে একেবারে মনে করেন 1 কোটি মানুষ চিনে বা 10 কোটি মানুষ চিনে মনে করেন, তা আপনার কি লাভ? বুঝেন নাই কথাটা? ছেলেরা তোমরাও বোঝো ভাই, এটা তোমার কি লাভ? আমার চিনে আরই, বুঝলাম, একারে সব মানুষ চিনে, একারে চিন না মনে করো আমার 10,000 মানুষে আলগি দিয়া মাথা তুলে নিয়ে 4 রাস্তা হতাই দিয়েছে, যদি আপনারে বেশি চিনছি আমরা, যাতে আপনারে ডইলা লাইব আছে বা ওয়াই ব্রিজের মাঝখানে হতাই দিয়ে এলো, তো লাভ কি? আমারে চিনলে কি হলো, না চিনলে কি হলো? তোমার ফায়দা কি হয়েছে সেটা বলো ভাই। আপনার পরিবর্তন কি সেটা না বলবেন মিয়া। এই হুজুরের অনেক মানুষ, হ্যাঁ তো চিনে, তো চিনছে আরই, তো হয়েছে কি? এগুলো ধোঁকা। জনপ্রিয়তা এটা কোনো বিষয় না, মূল বিষয় হলো আমি আল্লাহর কথা শুনতেছি কিনা, আমার নিজের জন্য কিছু গ্রহণ করতেছি কিনা, আমার কোনো ফায়দা হচ্ছে কিনা। ডাক্তার তো খুব বড়, আমার তো কোনো উপকার হইতেছে না, কথা বোঝো না ভাই? ডাক্তার তো একদম FCPS প্রফেসর, আমার তো উপকার হচ্ছে না, তো ডাক্তারের প্রফেসর দিয়ে আমি কি তা করব? ডাক্তার FCPS হইলে আমার কি? আমার তো উপকার হইতে হবে, এটা বড় বিষয়। এটা খুব মনোযোগ রাখা, খেয়াল রাখা। আমাদের মধ্যে এটা খুব বেড়ে যাচ্ছে, এই একটু পরিচিতি, ওই বেটা হয়তো শুনলো, আরেকজনেরটা শুনে না, না রে ভাইয়া, এটা উচিত না। আল্লাহ তাআলার দয়া, ইচ্ছা মালিকের। কাউকে আল্লাহ তাআলা 10 জনের সামনে বলার সুযোগ দিছে, কাউকে 10,000-এর সামনে বলার সুযোগ দিছে। কোনোটাই সফলতা কিংবা ব্যর্থতা না। 10,000 লোকের সামনে বয়ান করলে উনি সফল,
10 জনের সামনে বললে উনি ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নাহর মধ্যে নাই। সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় না, আল্লাহ তাআলা গ্রহণ করা এটা হলো মূল বিষয়। এমন বহু প্রিয় বান্দা আছে আল্লাহর, হাসরের ময়দানে তারা দেখবে সবাই, যাদেরকে গোটা পৃথিবী চিনত না, অথচ তারা আল্লাহর নেক বান্দা। তারা আরশে আজিমের ছায়ায় আল্লাহর মেহমান হয়ে আছে, আর বেশি চিন্নাওয়ালায় দৌড়ের উপরে আছে। এই জন্য এটা কোনো কথা না। এই জন্য আমি অনুরোধ করলাম, মাশাআল্লাহ সবাই আমরা মনোযোগ দিয়ে এখন বসছি, তাহলে ওলামায়ে কেরাম ধারাবাহিক নসিহত করবে, উঠাউঠি না করে বুট বাদাম এই সমস্ত বাজে বিষয় চিন্তা না। একটা সময় আলহামদুলিল্লাহ এখন বাজতেছে 8টা বা 8টা 5-6 বাজে, তো আমরা ধরে নেই একটা মাহফিল 10টা 11টা যেতটুকু হয়, তো ধারাবাহিক কিছু কথা শুনলে ইনশাআল্লাহ বরকত হবে। ভাই, মসজিদের ইমাম সাহেবের কথার মধ্যেও নূর আছে, আসরের পরে যিনি আল্লাহর কথা বলে তার কথার মধ্যেও বরকত আছে। জিন্দেগির জন্য গ্রহণ করলে এই জন্য আমরা প্রত্যেকেই নিয়ত করি, ওলামায়ে কেরামের সবগুলো নসিহত সবসময় মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি যে কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের সূরায়ে মুতাফফিফিন, এই সূরাটার নাম তাতফিফ অথবা মুতাফফিফিন, 83 নম্বর সূরা, কোরআনুল কারীমের 83 নম্বর সূরা। এই সূরাটা আমি আপনাদের সামনে, সূরাটার মধ্যে মোট হলো 36 আয়াত, ছোট সূরা। এই সূরার 14টি আয়াত ধারাবাহিক আমি পড়ছি, শেষ 14টি আয়াত 22 নম্বর আয়াত থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত, এই মোট 14টি আয়াত আপনাদের সামনে আমি পড়ছি। অল্প একটু সময়ের মধ্যে ইনশাআল্লাহ এই সূরার এই আয়াতগুলোর তরজমা অল্প একটু কথা আমরা পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সূরাটার নাম হলো তাতফিফ অথবা মুতাফফিফিন। আপনারা এদিক সেদিক তাকায়েন, ওরা যেটা ইচ্ছে এটা করুক, আপনারা আমাকে দিকে তাকান। একটা লারা দিলেই যদি সবাই তাকান তো হইব কেমন? ভাই মনোযোগ দেন, এদিকে মনোযোগ। ওনারা জায়গার আরো ব্যবস্থা করতেছে, হোক, ব্যবস্থা হইতে থাকুক। তাইলে তাতফিফ মুতাফফিফিন অর্থ হইল ওজনে কম দেওয়া, চুরি করা, মূলত ওজনে চুরি করা। আরো সহজ কথা হইল প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া। উনি যেতটুকুর প্রাপ্য ছিল আমি তারে কম দিলাম। বেচারা দাম দিছে 1 কেজির, আমি 100 গ্রাম কম দিলাম, আমি 50 গ্রাম কম দিলাম। এই যেই কোনো ক্ষেত্রে আল্লাহর হক, বান্দার হক, উভয় ক্ষেত্রে কেউ যদি প্রাপ্য থেকে কম দেয় তো এটা জুলুম, এটা অন্যায়, এটা জুলুম। আর আল্লাহ তাআলা বলছে এই ব্যক্তিকে, যে এমন ব্যক্তিদের জন্য জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ তাআলা বলেন ওই কম প্রদানকারী, প্রাপ্য থেকে কম দেয় তাদের জন্য জাহান্নাম। তারা যখন নেয় পুরাপুরি নেয়, তারা যখন দেয় কমায় দেয়। আল্লাহ তাআলা বলছেন এই মানুষগুলোর জন্য জাহান্নাম, ওয়াইল, দুর্ভোগ, লাঞ্ছনা। এজন্য এটা খুব জরুরি বিষয়। ইসলাম শুধু কেবল নামাজ রোজার নাম নয়, ইসলাম একটি জীবনের সকল ক্ষেত্রে বেষ্টন করে রাখা একটি জীবন বিধান। জিন্দেগির সমস্ত কিছু, হাসি কান্না, আনন্দ বেদনা, ঘর সংসার,
আচার ব্যবহার, আচরণ, উচ্চারণ, লেনদেন, পারস্পরিক আচরণ, যেই কোনো আচার অনুষ্ঠান, জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলাম তার সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে। কোনো কিছুই, ইসলামের রাতও পরিষ্কার, দিনও পরিষ্কার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে একদম 100 আগামীর কিয়ামত পর্যন্ত মানবতার যেই কোনো সমস্যার সমাধান, গোটা পৃথিবীর ইনসানের সব কিছু তিনি বলে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা লাকুম মিসলাল ওয়ালিদ ওয়া আল্লিমুকুম কুল্লা শাই। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের পিতার মতো, আমি তোমাদের বাবার মতো। ও আল্লিমুকুম কুল্লা শাই। কেন বাবার মতো? তোমরা যাতে ফুত হিসাবে আমারে আপেল মালটা খাবাইতারো, এই জন্য না, এই জন্য না। ও আল্লিমুকুম কুল্লা শাই, আমি বাপ তোমাদেরকে সকল কিছু শিখিয়ে দেব, শেখাবো। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তাল খিরআতা, বাথরুমে, টয়লেটে, পেশাব পায়খানার প্রয়োজনে কিভাবে বসবে সেইটা পর্যন্ত উম্মতকে শিখাই দিয়েছে। কয়টা ঢিলা ব্যবহার করবে, কোন কোন জিনিস দিয়ে ঢিলা করবে, কোনটা দিয়ে করবে না, এবং পবিত্রতার একেবারে আদনা থেকে আদনা, ছোট্ট থেকে ছোট্ট বিষয়টাও নবীজি বলছেন। রাত গভীরের ফরজ গোসল, সেটা কিভাবে করবে উম্মত তাও বলেছেন। দিনের আলোর স্বাভাবিক গোসল তাও কিভাবে করবে উম্মত তাও বলেছেন। স্বামী স্ত্রীর একান্ত সম্পর্ক কিভাবে হবে তাও তিনি বলেছেন। বাজার ব্যবসায় মানুষের সাথে সম্পর্ক কি হবে তাও তিনি বলেছেন। উম্মতকে একটি সুতার জন্য কারো কাছে যাইতে দেন নাই, ছেড়ে দেন নাই, যে এই বুদ্ধিটা আমি তো মাত্র 23 বছর ছিলাম, সব কি আর কইতারমু, তুমি এইটার লাগে অন্য কারো কাছ থেকে বুদ্ধি নিয়ে নিও। আল্লাহ রসুল বলেন, না উম্মত, এমন আমি করব না, আমি সব কিছু তোমাদের জন্য বলে গেলাম, বলে গেলাম। লাইলুহা কানাহারিহা সাওয়াউন তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি আলোকিত সকাল যখন সূর্য উঠে পুরা আলোকিত হয়, কোনো কুয়াশা নাই, কোনো সামান্য মেঘ, বৃষ্টির কোনো ছিটে ফোঁটাও নাই, এরকম ফকফকা আলোকিত সূর্যের দিন যেমন, আমি রাসূল তোমাদেরকে এরকম একটি আলোকিত সূর্যের একটি আলোকিত দিনের উপরে আমি তোমাদেরকে রেখে গেলাম। লাইলুহা কানাহারিহা, রাত বানিয়ে দিলাম দিনের মতো। অর্থাৎ ওর যত কিছু জীবনের যেখানেই তুমি কদম ফেলো, যখন যা করো দিনে, তার ব্যাপারেও আমি যেমন বিধান, আমার সুন্নাত, আমার তরিকা, আমার আল্লাহর কাছ থেকে নিয়ম আমি বলেছি, রাতের বেলাও যা দরকার তাও আমি বলে দিয়েছি। সাওয়া, সমান সমান, সমান সমান। দুর্ভাগা মুসলমান বুঝেন নাই, বুঝেন নাই। জিন্দিগি যে যার মতো দেখা দেখি, এইতে হেইতের লগে মিলজিল করে চলতেছেন। বয়স্করা আরো কয়জন বুড়ার লগে মিল্লা জিন্দিগি শেষ করতেছেন। নওজোয়ান তোমরা তোমাদের সহপাঠী কিছু চরিত্রহীন বখাটে, দিন নাই, রাত নাই, নামাজ নাই, বন্দিগি নাই, আখেরাত নাই, আল্লাহ নাই, রসুল নাই, মোবাইল, নারী, ছবি নিয়ে ব্যস্ত, এমন কিছু ফালতু লোকের সাথে, ছেলের সাথে তোমরা অনেক ছেলে জিন্দিগি শেষ করে দিচ্ছ। জীবনের কোনো অর্থই বুঝলা না, জীবনের কোনো মজাই বুঝলাম। তুমিও তো মজা তালাশ করো, জীবনের আসলে মজাই তালাশ করো, করছো আর কি, বুঝছো না। শুধু শুধু অতৃপ্তি নিয়েই রাত কাটাইলা। নারী আরও যত দেখো অতৃপ্তি বাড়বে, এটা সাংঘাতিক, অতৃপ্তি বাড়ে। মদ যতই খায় আরো নেশা বাড়ে, জুয়া যতই খেলে এই হারামি ততই ফকির হয়। একদিন সর্বশান্ত হয়ে যায়, একদিন ভিটামাটি ছেড়ে দেয়। এই জন্য আসলে বাস্তবতা এটা বুঝেন, মনোযোগ।
আপনারা খুব মনোযোগ দিছেন মাশাআল্লাহ। এটা দিল দিয়া বুঝছেন, এটা দিল দিয়া বুঝছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমি সব বলেছি, সব, কিচ্ছু বাদ দেইনি, কিচ্ছু বাদ দেইনি। এজন্য ইসলাম কোনো কিছুকে বাদ দেয় না। একজন মানুষের জীবনের 5টা জিনিস, এই 5টা জিনিসে পূর্ণাঙ্গ জীবন বিধান কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে। মানুষের জীবনের 5টা শাখা। কয়টা? 1 নাম্বার হলো আকায়েদ, কিছু জিনিস বিশ্বাস করতে হয়, ঈমান। 2 নাম্বার ইবাদাত, কিছু জিনিস আমল করতে হয়, শরীয়তের আমল। 3 নাম্বার মুআমালাত, মানুষ পরস্পরের লেনদেন করে প্রতিনিয়ত। মানুষ কিছু না কিছু কি করে? মানুষ মানুষের সাথে লেনদেন করে। 4 নাম্বার মুআশারাত, মানুষ এই সমাজের একে অপরের সাথে পারস্পরিক সম্পর্ক আচরণ করে। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, প্রতিবেশী, পথিক মুসাফির, এতিম, গরিব, অসহায়, যে যেমন হয় পরিচয়, প্রত্যেকের সাথে মানুষের একটা না একটা ব্যবহার আছে, আখলাক, মানে আচরণ। এটা একটা জিনিস, সমাজবদ্ধ থাকা। আর একটা হলো আখলাক, ব্যক্তি চরিত্র। প্রত্যেকের ভিতরে একটা কি থাকে? ব্যক্তি চরিত্র থাকে। এ লোকটা কেমন, এ লোকটা কেমন, খুব সেতা, খুব হিংসুক, খুব বাটফার, খুব দানশীল, খুব ভদ্র, কথাবার্তায় খুব শালীন, ইত্যাদি ইত্যাদি। এগুলো কি ব্যক্তিগত, ভালো হোক মন্দ হোক, কি চরিত্র। এই 5টাই জীবনের শাখা। বিশ্বাস, ঈমান, আকায়েদ যেটারে বলে, আমল, ইবাদাত, মুআমালাত, লেনদেন, মুআশারাত, সমাজের সকলের সাথে পারস্পরিক আচরণ, আর আখলাক, ব্যক্তি চরিত্র। ইসলাম এই কোরআন সুন্নাহর মধ্যে এই 5টি বিষয়ে জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ এবং তার রাসূল শতভাগ বলে দিয়েছে, কিচ্ছু বাদ দেন না। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আমার এই কোরআনে কোনো কিছুর আলোচনা বাদ দেই নাই। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি, এটা সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা। তিবয়ানান লিকুল্লি শাই, সব কিছুর বিস্তারিত বর্ণনা, ব্যাপক বর্ণনা দিছি। আমি জীবনের বহু দেখছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় 21 বছর বলা যায় এই সামান্য টুকটাক ওয়াজের এই জিন্দিগি। এই কুদ্দুর কথা আল্লাহ যে দূর বলার তৌফিক দিছে, দেখতে দেখতে 21 বছর। আমি নিজেও অবাক, কেমনে এতদিন গেছে গা। তো এই সময় দেখছি জীবনে কোরআন শরীফ পড়তে গিয়ে বিভিন্ন, মানে যেই কোনো বিষয় কোরআন শরীফের আলোচনা খুঁজলে আমার একটা অনুভূতি যে মনে হয় যেন এই বিষয়ে কোরআনের আয়াত সবচেয়ে বেশি। এটা অবাক করা, যেইটা খুঁজবেন আপনি মনে হয় যেন একটার পর একটা কোরআন যেন আমাকে নতুন নতুন আয়াত সরবরাহ করতেছে। সে যেন ডাকতেছে, আনি যে এটা দেখো, এটা দেখো, ওইটা দেখো, এটাও তো এরকম, হ্যাঁ, এইভাবে বলতেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল করিমকে পূর্ণাঙ্গ বানাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগি পূর্ণাঙ্গ। তো আমাদের জন্য আর ঘাটতি কিসের ভাই? কোরআন আমাদের পূর্ণাঙ্গ কিতাব, রাসূল আমাদের পূর্ণাঙ্গ, তার পুরা জিন্দিগি পূর্ণাঙ্গ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বন্ধু বলে, বন্ধু আমি কসম করে বলছি, গোটা কায়নাতের, আমার সমস্ত সৃষ্টির সর্বশ্রেষ্ঠ আখলাক আমি আল্লাহ আপনার মাঝেই দিয়েছি। আপনি সবচেয়ে শ্রেষ্ঠ। আপনি হাসলেও সেরা, কাঁদলেও সেরা, আপনি হাঁটলেও সেরা, বসলেও সেরা, আপনি কথা বললেও চমৎকার, চুপ থাকলেও চমৎকার। সাহাবায়ে কেরাম নবীজির কথাও যেমন মনোযোগ দিয়ে শুনতেন, নবীজির চেহারাও মনোযোগ দিয়ে দেখতেন। জানেন এটা? বহু সাহাবী ছিল এমন
যারা নিজেদের দুঃখ কষ্ট বেদনা পেরেশানি অস্থিরতা দূর করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকায়, আইসা নবীজির দিকে তাকাইতো, আবার যাইতো গা কতক্ষণ থাইকা। নবী জিজ্ঞাসা করলে বলতো, মন্ডাত খুব পেরেশানি ছিল, আপনার দিকে তাকাইছি, দিল ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। হুসনে ইউসুফ দমে আইসা ইয়াদে বাইদা দারি আঁচে খুবা হামা দারন্ত তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ১৬ লক্ষ নবীর যত গুণ আছে একটা একটা করে যদি তালাশ করি, আপনার একার মাঝে সব তালাশ করেই পাই। আপনি একাই সব, তু তনহা দারি, আপনি একাই সব গুণে গুণান্বিত, সমস্ত গুণে গুণান্বিত। আপনি সর্বশ্রেষ্ঠ, আপনি সর্বশ্রেষ্ঠ। এজন্য আপনারা আন্দাজি করতে পারেন নাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাহুদি কেবলেই সামান্য এই জিলাফি বিরিয়ানি খিচুড়ির একটা পোটলার মধ্যে এত বড় রসুলকে এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ করে দিছে অনেক মানুষ। আহা, আফসুস, আমার খুব আফসুস লাগে। হায় রে মুসলমান, এত বড় রসুল যিনি শ্রেষ্ঠতম, তাকে কদ্দুর মূল্যায়ন করে, কি মূল্যায়ন করে, কি চিনলা বুঝি? তিনি বুঝি এই আমি আর তুমি 10 মিনিটের একটা অনুষ্ঠান করিলে এরপরে সবারই একটা একটা জিলাফি দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় হয়ে গেল। 23 বছরের হক আদায় হয়ে গেছে, তায়েফের রক্তের হক আদায় হয়ে গেছে, উহুদের দান দান শহীদ করা রক্তের হক আদায় হয়ে গেছে। পেটে যে পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে, এই হক আদায় হয়ে গেছে বিরিয়ানির ডেকচি দিয়া। বলেন ইনসাফ করে, বিবেক কি বলে, ইনসাফ কি বলে? এত বড় শ্রেষ্ঠতম রসুল মহান আল্লাহ পাক আমাদেরকে দিলেন এই এতটুকুর জন্য। মাঝে মাঝে আমরা ওনার নামে জিলাফি খাবো, বিরিয়ানি খাবো, খিচুড়ি খাবো, এতটুকুই। আফসুসের ব্যাপার। নিজের জীবনের সব কিছু চলবে মন মতো, আর মাঝে মাঝে জিলাফি খাবো, বিরিয়ানি খাবো, খিচুড়ি খাবো রসুলের নাম দিয়া। এ কেমন ইনসাফ, এ কেমন ইনসাফ বাবা? এজন্য ইনসাফের সাথে ভাবেন, বিবেক দিয়ে কল্পনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে দাঁড়াইবে। জীবনভর যারা বিড়ি সিগারেট খান, চাচা কেমনে দাঁড়াইবেন নবীর সামনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিজ্ঞেস করবে, উম্মত তুমি জানো না আমি সামান্য দুর্গন্ধ কোনো দিন পছন্দ করি না, একটু ঘামের দুর্গন্ধ আমার কষ্ট হইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুনিয়াতে 3টা জিনিস আমার সবচেয়ে প্রিয়, এর মধ্যে 1 নাম্বার হলো আত্তিব, সুগন্ধি, সুগন্ধি। 2 নাম্বার আমার বিবিরা, 3 নাম্বার নামাজ। 1 নাম্বার হলো আতর, সুগন্ধি, 1 নাম্বার। আহাব্বুল আশিয়া ইলাইয়া সালাসা, 1 নাম্বার হলো আতর, সুগন্ধি। সামান্য ঘামের গন্ধ লাগছে একদিন, জুমার নামাজের দিন বয়ান করতেছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে গুসলুল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জুমার নামাজ পড়া প্রত্যেকটা বালেগ, তোমাদের প্রত্যেকের জন্য বাধ্যতামূলক, জুমার দিন গোসল করা। তার ওই যে ঘামের গন্ধে কষ্ট পাইছে একটু, তাহলে চিন্তা করে দেখেন সেই প্রিয় রসুলের সামনে, সেই চির সুগন্ধিময় নবীর সামনে, হায় রে মুসলমান, এত দুর্গন্ধওয়ালা এই বিড়িওয়ালা মুখ লইয়া কেমনে দাঁড়াইবেন? বিড়ি সিগারেট খায় যারা, আমি তো প্রায় বলি ভাবি, তাদের বিবি, এই স্বামী এই বিবির জন্য জীবনের সবচেয়ে বড় অভিশাপ। এই বেটির জীবনের সবচেয়ে বড় অভিশাপ যে তার এই স্বামী, যেই বেচারি জীবন বছরের পর বছর এই দুর্গন্ধ সহ্য করে যাইতেছে। কি করবে বেচারি, নিরুপায়।
তারে বিয়া দিছে বাফে এই অপদার্থের কাছে। এই বিবেকহীন, হ্যাঁ হ্যাঁ, আপনি রাগ হইয়েন না, রাগ হইলে জিদ করে বিড়িখানা ছাইড়া দেন। যা বেড়া হুজুর, এমন হুজুর বেড়া এত বড় কথা করি, যা খাইলাম না বেড়া, এরম একটা স্যাত ওঠে নি চান কি করেন? এরম একটা স্যাত যদি ওঠে, একটা জিদ যদি ওঠে, তাহলে আমি কামিয়াব, আমনেও কামিয়াব, আমনেও লাভবান, আমিও লাভবান। আমি তো চাই একটা স্যাত ওঠো শোল্ডার মধ্যে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের এক একটা মিনিট সেকেন্ড বন্ধু বড় কষ্টে গড়া, যত্নে গড়া। কি পরিমাণ চোখের পানি ফেলছেন তিনি। এশার নামাজের পরে দাঁড়াইছেন ফজরের আজানের আগ পর্যন্ত, সারা রাত আল্লাহর কসম এক দাঁড়ানোতে কাঁদছেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, দুইটা পাও ফুলে ফুলে গেছে। আম্মা জান আয়েশা বলেন দুইটা পাও ফুলে ফুলে গেছে। সারা রাত উম্মতের জন্য কেঁদেছে, পেটে পাথর বাঁধছেন ক্ষুধার কষ্টে, পিঠে পাথরের আঘাত সয়েছেন তায়েফের ময়দানে, দান দান শহীদ করে বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়েছিলেন। হাসরের ময়দানে নবীজি উম্মতের আমল নামা দেখে বলবে, ভাইয়া উম্মত, এতদিন তুমি আমার উম্মত ফজরের নামাজ পড়ো নাই, 40 বছর আমার উম্মত হয়ে মিথ্যা বলছো, 40 বছর টানা সুদ খাইলা, মিথ্যা বললা, একটা বছর 2টা বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না। উম্মত এমন পাশার কেমনে হইলা? আমার মতো শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে একই আমল নামা দেখাইলা। আমার তায়েফের রক্ত, আমার উহুদের দান দান শহীদ, আমার পেটের পাথর বাঁধার ক্ষুধার কষ্ট সব এভাবে বিসর্জন দিয়ে দিলা। আমি কি তোমার জন্য কাঁদি নাই? আমি কি তোমার জন্য চোখের পানি ফেলি নাই? আমি কি তোমার জন্য বুকের রক্ত, পিঠের রক্ত ঝরাই নাই? বলেন, কোনো বাচ্চাকে যদি কোনো বাবা 6 বছর পড়ায়, মনে করেন ইউনিভার্সিটিতেই পড়ছে, লাখ লাখ টাকা খরচ করছে, তো 4 বছর পরে ফলাফল আসছে ফেল, তো এই বাপ কি পরিমাণ কষ্ট পাবে? তার কি পরিমাণ কলজাটা ছিঁড়ে যাবে? সেই বাপ কি পরিমাণ কষ্ট নিয়ে বলবে, ফুত 4 বছরে তুই আমার না হয়তো 50 লাখ টাকা শেষ করলি, বিনিময়ে এই সার্টিফিকেট। আহারে বাপ, তুই জানো না আমি কি কষ্ট করে টাকাটা কামাইছি। মাথার ঘাম পায়ে ফেলে এই প্রবাসীদের এক একটা টাকা এমনি ঘামের মধ্যে ভিজা, ঘামে ভিজা, এই পরিমাণ কষ্টের টাকা, প্রবাসীর টাকা। আমি তো দেখছি আমার জীবনে, আমি যে কয়বারই হজ ওমরায় গেছি, প্রবাসীদেরকে দেখছি তাদের রোমে রোমে। আমি দুবাই গেছিলাম কিছুদিন আগে, হায় রে, এয়ারপোর্টে দেখছি আমার প্রবাসী বাংলাদেশ কান্দা, আমারে দেখা ছেলে ফেলে, অনেক ছেলে কি কান্দা যে কাঁদছে, জড়ায় ধরে ধরে এক এক ছেলে, যে হুজুর আপনার কথা শুনি আমরা, কিন্তু কয় যে হুজুর কি কষ্টে আছি, আল্লাহর কসম জীবনের কোনো সুখ বলতে, আনন্দ বলতে কিচ্ছু নাই, শুধু কাম আর কাম, শুধু কাজ আর কাজ। এই শুধু বউ বাচ্চার দিকে চাইয়া, সংসারের দিকে তাকাইয়া বুকে পাথর বাইন্দা পড়ে আছি। অসংখ্য প্রবাসী কলিজার কষ্ট তো বলে না রে বাপ, সে কি পরিমাণ কষ্ট করে। হ্যাঁ, এত কষ্টের বিনিময়ে 32 বছর, এইবারও দেখছি এক ভাই জিদ্দা থাকে 32 বছর ধরে। তো বেটা যদি 32 বছর বিদেশে করে, সৌদি আরব থাকে, এই বেচারা জীবনের আনন্দ আর কই, তার জীবনটা তো এমনি শেষ না। তাহলে 32 বছর জীবনের সুখ আনন্দ বিসর্জন দিয়ে যে মানুষটা সংসারের জন্য এত কিছু করলো, সে যদি আইসা দেখে তার ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না,
মেয়েটা পর্দা করে না, বউ পর্দা করে না, বাজারে মার্কেটে ঘোরে, ছেলেটা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, গেমস খেলে। আমার বাপ, এর চাইতে বড় জুলুম, বেইনসাফি আর কিছু হইতে পারে না। এটা অনেক বড় অন্যায়। তোমরা ছেলেরা যারা আছো, ভাইব, কোনো মা বোন যদি প্রবাসীর স্ত্রী মেয়ে শুনে থাকেন আমার কথা, তারাও ভাইবেন আপনার স্বামী, আপনি যে পরিমাণ বেপরদিগি করেন, আপনি মনে করতেছেন আপনি ধনির দুলালি। না, আপনার স্বামীর এক একটা টাকা প্রবাস থেকে যা পাঠায়, এটা ঘামে ভিজা ভিজা। এটার পিছনে 14 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা ডিউটি, 16 ঘন্টা ডিউটি করে, 16 ঘন্টা, 12 ঘন্টা ডিউটি করে। আমরার মতো এসব ফাঁকিবাজি ডিউটি আমাদের দেশের মতো। একটা সেকেন্ডে এদিক সেদিক হলে কারামা, মানে জরিমানা। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, মনের আবেগে এই কথাগুলো বলে ফেললাম লম্বা করে। বলতেছিলাম এই কথাটা যে কোরআন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের কোনো কিছু বলা থেকে বাদ দেন নাই, সব বলেছেন। আমাদের একটা সুন্দর ধর্ম, আমাদের একজন মহান আল্লাহ, আমাদের একজন শ্রেষ্ঠতম রাসূল, আমাদের একটা শ্রেষ্ঠ কিতাব, এত সৌন্দর্যময় 4টি নিয়ামত আমাদের কাছে থাকতে আমরা যদি নষ্ট হয়ে যাই, পথহারা হয়ে যাই, এটা আফসোস। আফসোস। আমাদের আল্লাহ তিনি সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব কোরআন এটাও সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম ইসলাম এটাও সর্বশ্রেষ্ঠ। তাহলে যার কাছে এই 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে চরিত্রহীন হবে কেন? প্রিয় ভাই বলো না, বাপ বলেন কিসের অভাবে 4 দোকানে আড্ডা দিয়া জীবন শেষ করে দিলেন? কি বুঝেন নাই? 60 বছরও আল্লাহ চেনেন নাই, 50 বছরেও মালিক চেনেন নাই, 50 বছরেও রাসূলের কদর বুঝেন নাই, আখিরাতের কথা মনে পড়ে নাই। 60 বছরেও নাচ গান, টেলিভিশন, চা দোকানে বসে বসে দেখেন, বিড়ি সিগারেট খান, কথায় কথায় গালি দেন। 50 বছর পরও এসে সুদ খান, কিস্তি লন, আরে নাফরমান হারাম খোর, ফিরবা কোন দিন? ফিরবা কোন দিন? মরবা কোন দিন? কবরে যাইবা কোন দিন? বাপ, এই বাপ বলো না, বাপ তুমি ফিরবা কোন দিন? বাপ 60 বছরও সময় হয় নাই, 50 বছরও সময় হয় নাই। বলো ছেলেরা, বাবা, এই ছেলেরা, তোমরা যারা একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, আর কতদিন পরে তোমার সময় হবে? বাপ বলো, আমার সন্তানরা বলো, আমার ছেলেরা বলো, আমার নওজোয়ান সাথী বলো, তুমি আমার সন্তান বলো। ভাই, আমার বড় সন্তানের বয়স 16 বছর। আমি সেদিন মনে পড়ছে আমার ছেলে, আমার মেয়ে 15 বছর শেষ। আমারে ওই দিন একজনে বলছে, আর হুজুর আমার এরপরে মনে হয়েছে যে আমার আরে কি কয়, আমার ছেলের বয়স বলে 13 শেষ, বড় ছেলের। আমার এটা জানতাম না, মানে আমার কাছে মনে হয়েছে আমি ঈদে ফোলাই নন, অথচ আমার জিফুত বড় হয়ে গেছে। হায় মাওলা, এজন্য বাপ তোমাদের ছেলেদেরকেও বলি, বাপ কেন আল্লাহকে বাদ দিলেন? কেন আল্লাহর নাফরমানি করছো? তোমরা যারা এশার নামাজ পড়ো নাই আজকে, কেন পড়লা না? আমি তো দৌড়াই আইসে, কত ছেলে আমার সাথে এনে মুসাফা করতে চাইছে, আমি কারো চেহারার দিকেও তাকাইনি এই নামাজের আগ, কারণ আমি তাড়াতাড়ি উজু করে জামাত ধরতে হবে। কারণ আমি যদি হাত বাড়াই মুসাফা করতে, সব হুড়াহুড়ি লাগবে। একজনের দিকেও মাথা আলগি দিয়েও তাকাইছি না। আমি দেখছি আমার গায়ে হাত দিছে কে কে, মানে মুসাফা করতে বললা হাত বাড়াইছে। এই এখন এশার নামাজের আগ টাইম, কারোর সাথে আমি হাত মিলাইনি। গরম পানি আনছে, আমি জন্য গরম পানিরও সময় নেই।
ঠান্ডা পানি দিয়ে উজু করছি, খালাস। তো নামাজ তো মাকসাদ। প্রিয় ভাই আমার, তো তোমরা তো সবাই নিয়ত করছিলা। ছেলেরা তোমাদেরকে বলি, তোমরা তো আজকে জানতা, যে মনে করো যে আমি এখানে আসবো, ওয়াজ শুনবা, তোমরা একটা ভাবনা ছিল, তো তাহলে এশার নামাজটার সাথে পড়লে কি হইতো বলো ভাইয়া? মাগরিবের নামাজ পড়লে কি হইতো? আর এখন যে আবার গিয়া নামাজ না পড়ে শুইয়া যাইবা, তো তোমার মতো অপদার্থ এই বয়ান শুনে কি লাভ হইল বলো ভাই? কি প্রয়োজন, লাভ কি হলো? উঠলাও না ফরমান, বসলাও না ফরমান, শুইলাও না ফরমান। আরে দুশ্মন, আল্লাহর দুশ্মন বল না, এত বড় দুশ্মন কেমনে হইল? বেনামাজি তো আল্লাহর দুশ্মন, বেনামাজি তো রাসূলের দুশ্মন, বেনামাজি ইসলামের দুশ্মন, বেনামাজি শয়তানের বন্ধু, ইবলিসের বন্ধু। বেনামাজি নিজেই শয়তান, বেনামাজি হেতেই শয়তান। আলগা শয়তান টোয়ানের দরকার না, ওইতেই শয়তান। যার কপালে সেজদা নাই সেই শয়তান। আল্লাহ কোরআনে বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলা না, আজকের থেকে তুমি শয়তান, আজকের থেকে তুমি রাজিম, অভিশপ্ত, আজকের থেকে ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, আজকের থেকে তুই নাফরমানের উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত, আল্লাহর লানত পড়ক, আল্লাহর গজব বেনামাজির উপরে, যার কপালে সেজদা নাই। আল্লাহর লানত নিয়া যদি মরে যাও, আজকের রাইতে যদি ঘুম না ভাঙ্গে, ওই নাফরমান, তখন কি করবা? এই মুসলমানের বাচ্চা, তখন কি করবা? আল্লাহ তো বলছে যার কপালে সেজদা নাই তার উপরে আমি আল্লাহর লানত। তো মালিকের লানত নিয়া কবরে গেলে তোরে বাঁচাইবে কে? এই বেটা বলো না, বাঁচাবে কে তোমাকে? কে তোমার এই কবরের আযাব থেকে রক্ষা করবে? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে বাড়াইবার নেশায়, দুনিয়ার নেশায় তো আখিরাতকে একদম ভুলে গেলা। কিন্তু মনে রেখো বান্দা, এরই মাঝে একদিন তো কবরস্থানেই পৌঁছে যাবা। মৃত্যু আইসা তোমারে থামায় দিবে, হাসি থামায় দিবে, কান্নাও থামায় দিবে, রাত স্তব্ধ করে দিবে, দিন স্তব্ধ করে দিবে, পৃথিবীর আলো বাতাস সব চলবে, তুমি কেবল নীরব নিস্তব্ধ হয়েই যাবে, কবরস্থানেই পৌঁছে যাবে বান্দা। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলে বান্দা কবরে আসলে কিন্তু আমি আল্লাহ আমার নাফরমানির শাস্তি ঠিকই বুঝায় দেব। তুমি জানো না বান্দা আমি কি জিনিস? ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলে বান্দা আখিরাতে আমি তোমারে যেই শাস্তি দেব, এমন শাস্তি তোমারে কেউ দেয় নাই। তুমি জানো না বান্দা, তুমি রহমান দেখছো, রহিম দেখেছো, তুমি গফফার গফুর দেখেছো, কিন্তু তুমি কাহার দেখো নাই, জব্বার দেখো নাই। আমি আল্লাহ তোমারে হাসরের ময়দানে দেখাবো। আমি মালিকের দয়া তো দেখেছো বহুদিন, আমি মালিকের আযাবও দেখাবো তোমাকে। ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলেন এমন শাস্তি বান্দা তোকে আর কেউ দিবে না, আমি যেটা দেব। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে বান্দা না ফরমান, আমার ফেরেশতারা তোরে যেই বান্দাটা বাঁধবে, এমন শক্ত বাঁধা তোরে আর কেউ কোনোদিন বাঁধবে না।
চলো ভাইয়া ফিকির করি, ভালো হওয়ার চেষ্টা করি। ফিকির করলে হবে, সিদ্ধান্ত নিলে সম্ভব। নাফরমানির জিন্দিগি ছেড়ে দেন। যুবক ভাই তুমিও ছেড়ে দাও, কিশোর তরুণ নওজোয়ান তোমরাও ছেড়ে দাও, বয়স্ক বাপ আপনারাও ছেড়ে দেন। এই তামাশার আড্ডা ছেড়ে দেন, চা দোকানের আড্ডা ছেড়ে দেন, বিড়ি সিগারেটের বদভ্যাস ছেড়ে দেন, কথায় কথায় গালিগালাজ করা ছেড়ে দেন, হারাম কামাই রোজগারি, সুদ, কিস্তি এগুলো বাদ দেন, বাদ দেন। যা ফাটছেন ফাটছেন, হালালের মাধ্যমে কিছু করতে পারলে করেন, না পড়লে জিফুত কেমনে চলবে? হ্যাঁ গো মালিক যিনি বানাইছেন উনি চালাইবেন, ঠিক না? কথা বলেন না? আল্লাহ বলে বান্দা তোমাদের রিজিক আসমানে জমিনে না। ওমা তুআদুন, যা কিছু দেয়া হবে সব আসমানে, সব আসমানে, সব আরশ আজিমে, সব মালিক আল্লাহর কাছে। কার কাছে? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আল্লাহ বলে বান্দা কায়নাতের এমন কিছু নাই, সব কিছু আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে, আমার কাছে আছে খাজাইন, ভান্ডারে ভান্ডারে, কমতি নাই। আমি মালিকের কাছে কোনো ঘাটতি নাই, আমার কাছে কোনো কমতি নাই। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, তবে আমি জমিনে পাঠাই পরিমাণ মতো। একসাথে 30 বছরের ভাত তরকারি দিয়ে লাইলে হইতো না, কথা বোঝেন নাই? একসাথে 30 বছরের চাল ডাল দিয়ে দিলে প্রত্যেকের, এগুলো থুইব কই, রাখবে কোথায়? বলেন আমরা এখানে যারা প্রত্যেকের আগামী 30 বছরের চাল ডাল তেল পেঁয়াজ আলু এটি দিয়া লাখ, এটি নিবেন কি, রাখবেন কই? সপ্তাহখানিকের ভিতরে ফসা ধরতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মালিক বলে বান্দা আছে তো ভান্ডারে ভান্ডারে, কিন্তু দেই তো পরিমাণ মতো করে। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার একটা সৃষ্টির ব্যাপারেও এক বিন্দু গাফেল নই। তুমি ভাইব না আমি বানাইছি যারে রিজিকও দেব তারে। সুবহানাল্লাহ, সুবহান সুবহানা। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, বহু আয়াত আছে। চলেন, এই জন্য আমি অনুবাদ করছি এখন। এই কথা শুরু করছিলাম সূরা মুতাফফিফিন, তাতফিফ, এই কথাটা বলছিলাম, ওজনের মধ্যে কম দেওয়া, মানে যেই কোনো প্রাপ্য, শুধু ওজন না, যার যেটা হক প্রাপ্য তাকে তার প্রাপ্য কম দেওয়া, এটা জুলুম। এটা কি জুলুম? তাফসীরের মধ্যে বাবা একেবারে স্পষ্ট আছে, কেউ যদি নামাজের মধ্যে রুকু সেজদাতে কমতি করে, গাফলতি করে, ঘাটতি করে, আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে কমতি করে, অর্থাৎ কোরআন শরীফ যেভাবে নবীজি পড়তে বলছেন সহি শুদ্ধ করে সেটা পড়ে নাই, এটা তাতফিফ। রুকু নবীজি যেভাবে শুদ্ধ করে দেখাইছেন ওটার থেকে কমতি করে, এটা তাতফিফ। সেজদা ঘাটতি করে, মাথাটা দিয়া একটা সেজদা দিয়া এমনি মাথা কুদ্দুর আলগি দিয়া আরেকটা মারে, ঠুসঠুস করে দুইটা মারে, দুইটা সেজদা মারে দিল আর কি। 4 রাকাত নামাজ পড়ে ফেলছে 1 থেকে 1.5 মিনিট। জাপানি মেশিন লাগাইছি, চায়না না, চায়না এত তাড়াতাড়ি হয় না, বুঝলেন? 20 রাকাত তারাবি, 4 রাকাত ফরজ এশা, এরপরে আনতে আবার 2 রাকাত সুন্নত, তাহলে 4 2 6, 20 আর 6 26, বিতির 3 রাকাত, কত হইল? এই 29 রাকাত, 50 না 55 মিনিটে খালাস করলো, খালাস করলো, খালাস। আমি এক জায়গায় পড়ছিলাম না ভাই গত বছর, হায় হায়, আমি এমনি পথে মানে কোথাও থেকে যাইতেছি, সময় আর ছিল না, নামাজের জন্য ঢুকছি, উড়েই লাইলো আর কি সোজা কথা।
সুরে লাইছে খতমে তারাবি না আমনে সুরে তারাবি না খতমে তারাবি 55 থেকে 1 ঘন্টা লাগছে করলো খালাস। পরে আমারে দেখছে তো তারা, তো আমারে বলতেছে হুজুর বিতিরটা আমনে ফরান। তাই বললাম বিতির ফরাক এবারটাই ফরাক, তো বাকি আমারে একটু কথা বলতে দিয়েন। আমি তো কোনোখানে আবদার করে লই না কথা, আজকে কদূর আবদার করলাম, আপনারা যদি 10টা মিনিট কদূর বইয়েন আমার একটু দুঃখ আছে না। আমার হিসেবে বলে কামটা কি করছেন, আজকে $1 দিমু আমনে করে। হ্যাঁ তো খুশি আর পায় কই, তো এর চাইতে তো এমনি পাইয়া লাইছে। আমি কইছি যে আলগা অগ্রিম যে আমি কদ্দুর কথা কম, তো তারা খুব খুশি। জি জি হুজুর জি, মাশাআল্লাহ। নামাজের পরে বসছে, এরপরে আধা ঘন্টা এই বয়ানে কইলে আমার চাচা আপনি কামটা কিটা করছেন আজকে, যে কি নামাজ পড়লেন। এরপরে হুজুর সহ দোনো হাফেজ সাহেবেরও গেলাম, দোনো হাফেজ সাহেব তোমাদের উদ্দা টাঙ্গাইয়া ফিটবো মনে রেখো। মুসল্লির কথা মতো এই মেশিন চালাইলা, শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ পুরা মুসল্লি ওয়াদা করে যে আপনারা আর আধা ঘন্টা সময় বাড়াইয়া কোরবানি করবেন, দেখবেন ইনশাল্লাহ নামাজ ধীরে সুস্থ হবে। তো আলহামদুলিল্লাহ ওনারা রাজি হয়েছে। পরে তার আমি জানি না পড়ছে কিনা ওইভাবে, বাকি আমি বলে আসছি, বুঝে আসছি। তাইলে অর্থ হইল, হাদিসের মধ্যে আছে সাহাবীদের জামানায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখছেন এক ব্যক্তি রুকু সেজদার মধ্যে তাড়াহুড়ো করছে, তখন তিনি স্পষ্ট বলছেন যে তুমি এই ততফিফ নামাজের মধ্যে করলা, তোমার জন্য মনে রাখো জাহান্নাম। নাউযুবিল্লাহ। এজন্য এক কথাই হইল আল্লাহর হক বান্দার হক, উভয় ক্ষেত্রে যেটা প্রাপ্য ওইটা বুঝাইয়া দেওয়া, এটাই ইনসাফ, এটাই আদল। আর এর ঘাটতি করা তাতফিফ, এটা জুলুম, এটা জুলুম। এজন্য